আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি, আর সেটা হলো চিকেন কাচ্চি। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজেই রেস্টুরেন্টের মতো বাসায় বসে চিকেন কাচ্চি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এরপর আমি এই চালটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা হাঁড়ি নিয়েছি, যে হাঁড়িটাতে আমি রান্না করব সরাসরি ওই হাঁড়িটাই নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন। আমি চিকেনগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা, এবং পেঁয়াজ বেরেস্তাটা ভাজার সময় যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, 3-4টা দারচিনি টুকরা, 3টা তেজপাতা, 4-5টা এলাচ, দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা এবং 4-5টা কাঁচামরিচ। এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর একটা সাইডে রেখে দেব এইভাবে 20 মিনিটের জন্য। এরপর চুলায় পানি গরম করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং পুদিনা পাতা কুচি। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিব। এই চালটাকে 100% সিদ্ধ করা যাবে না, এটাকে 70% সিদ্ধ করেই চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। এরপর আমি চুলায় সেই ম্যারিনেট করা চিকেনটাকে বসিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি। রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় এই পুদিনা পাতাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব 4-5 মিনিটের মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আলুগুলো এরকম আমি আস্তে আস্তে দিয়েছি। আমার কাছে কাচ্চি বিরিয়ানিতে আলু দিলে ভালো লাগে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপর আমি এই সব কিছুকে একসাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব 4-5 মিনিটের মতো। এরই মাঝে আলু মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর আমি একটা তাওয়া বসিয়ে তার উপর আমি চিকেনের হাঁড়িটা দিয়ে তারপর আমি এর মধ্যে রান্না করা রাইসগুলো দিয়ে দিব। সব কিছু দিয়ে তারপর এইভাবে উপর থেকে সমান করে তারপর আমি এর মধ্যে উপর থেকে কিছু ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে যে ছোট একটা ছিদ্র আছে সেটাও আমি বন্ধ করে দিব। এইভাবেই আমি আরও 20 থেকে 25 মিনিটের মতো দমে রান্না করে নেব। তো এরই মাঝে আমার রান্নাটা হয়ে গেছে। এখন সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতেও অনেক মজার হয়েছে। একদম সম্পূর্ণ ঘরোয়া মশলায় আমি আপনাদের রেস্টুরেন্টের মতো চিকেন কাচ্চি তৈরি করে দেখালাম। আশা করছি আজকের রেসিপিটা ফলো করে আপনারা যদি এইভাবে বাসায় চিকেন কাচ্চি তৈরি করেন, একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।